আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে বসে আমার কথাগুলো শুনছেন সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা। আজ আমি অতীতের ধারাবাহিকতা পে স্কেল নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য হাজির হয়েছি। না, অতীতেও যেমন আমি কোনো সুখবর শোনাতে পারিনি, আজকেও তেমন কোনো সুখবর আপনাদের আমি শোনাতে পারছি না। তার জন্য ক্ষমা প্রার্থী। তবে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেই বিষয়গুলো হচ্ছে, বর্তমানে আজও পে স্কেল নিয়ে কর্মসূচি ছিল, আগামীকালও পে স্কেল নিয়ে কর্মসূচি আছে বিভিন্ন সংগঠনের। বিশেষ করে আগামীকাল সকালে এমপিভুক্ত জাতীয় কর্মপ্রত্যাশী জোটের প্রতিটি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পে স্কেল বাস্তবায়নের বিষয়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দেওয়া আছে। এটা পালন করে পাশাপাশি সরকারি কর্মকর্তা কর্মচারীদের তো পূর্ব ঘোষিত কর্মসূচি চলমান রয়েছে। তো এখন এই যে আন্দোলনের বিভিন্ন কর্মসূচিগুলো চলমান আছে, তো সেখানে যে বিষয়গুলো মানে গুরুত্বপূর্ণ, যে অতীতে বিভিন্ন সময় যে স্কেলগুলো সরকার বা এই রাষ্ট্র যখন এই রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীদেরকে প্রদান করছে, তখন কি আন্দোলন করা লেগেছিল? আমার তো মনে হয় লাগেনি। তো ওই বিষয়টা নিয়ে আমি অ্যাড্রেস করে কথাগুলো বলতে চাই, যে আসলে পে স্কেল আন্দোলন করে পে স্কেল আদায় করা যায় না, হয়ও না। পে স্কেলটা সম্পূর্ণটা সরকারের মর্জির একটা বিষয় থাকে, রাষ্ট্রের সক্ষমতার একটা বিষয় থাকে, এবং মর্জি এবং সক্ষমতা অনেক কিছু মিলায় এই বিষয়গুলো, শুধু অর্থনৈতিক সক্ষমতাটা এখানে প্রধান বিষয় না। কারণ পে স্কেল পূর্ব এবং পে স্কেল পরবর্তী অনেকগুলো কাঠামো সংস্কার করতে হয়, অনেকগুলো কাঠামোর মধ্যে দিয়ে বিষয়গুলো বাস্তবায়নের দিকে এগোতে হয়। তো সেখানে এখন অর্থনৈতিক তো সমস্যা আমাদের দেশে রয়েছেই বা আছেই, কিন্তু পাশাপাশি আরো কিছু সমস্যা আছে, যেখানে সময়টা একটা বড় ফ্যাক্টর। যেমন গতকাল জ্বালানি উপদেষ্টা কিন্তু বলেছিল যে সরকার মেয়াদ বাড়ানো যাবে 15 দিন বা এরকমই, যেহেতু 12 তারিখে ইলেকশন, তার 2-1 দিনের মধ্যেই নতুন সরকার গঠন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আসলে সময়টা অনেক বড় ফ্যাক্টর। পাশাপাশি আরো যে ফ্যাক্টরগুলো আছে, যে তাদের মানে মানে এই যারা বর্তমানে সরকার পরিচালনা করছে, তাদের ঐকান্তিক ইচ্ছা, তারা যদি ইচ্ছা করতো এই 11th আওয়ারে বিষয়টা আসতেই না, তার আগেই বিষয়টা সমাধান করা সম্ভব ছিল। তো তারা ইচ্ছা করেনি, বিধায় আসেনি, মানে এই সময়টার মধ্যে চলে আসছে। তারা ইচ্ছা করেনি যে তো এর আগেই বিষয়টা যদি আহ, মানে সমাধান করার ইচ্ছা করেনি, বিধায় এই সময় চলে আসছে। তারা যদি ইচ্ছা করতো এই সময়ের আগেই, অনেক আগে এই সমস্যাটা সমাধান করা সম্ভব ছিল। তো পাশাপাশি আজকে কিন্তু আবার ওই সশস্ত্র বাহিনীর কমিশনের রিপোর্টটা জমা দিয়েছে, এখন বাকি আছে জুডিশিয়ারির রিপোর্টটা আসতে বাকি, 2-1 দিনের মধ্যে ওটাও চলে আসবে। তো এখন যেটাতে বলতেছিলাম যে আসলে আন্দোলন করে কি পে স্কেল আদায় করা সম্ভব? কারণ এখন যে বিষয়টা সামনে, জাতীয় সংসদের নির্বাচন, এখন এই সময় আন্দোলনের আসলে কোনো মানে উপযুক্ত কোনো সময় না। এখন আন্দোলন করতে গেলে বড় ধরনের বিপদে পড়ার সমূহ সম্ভাবনা আছে। কারণ আন্দোলন করবেন কার বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে। এখন আসলে সরকার কি দেশে, বর্তমানে যারা সরকার আছে তারা তো তাদের শেষের রেখা দেখে ফেলছে, এবং আগামীতে যারা ক্ষমতা আসবে তারা তাদের শুরুর রেখা দেখতে পাচ্ছে। তাহলে দুই ধরনের ষড়যন্ত্র দেশে অলরেডি চলমান। একটা অন্তর্বর্তী সরকার এখন ক্ষমতা আছে, যারা তারা শেষের রেখা দেখে ফেলছে, অতএব তারা অনেক কিছু করতে চাইবে না। আর রাজনৈতিক দলগুলো, তারা কিন্তু যারা ক্ষমতা আসবে তাদের একটা মনোবল অন্যরকম হয়ে যায়, বা কোনো না কোনো রাজনৈতিক দলই যে ক্ষমতা আসবে, তো তারা তাদের শুরুটা দেখতে পাচ্ছে। তো এখন এই আন্দোলন করতে গেলে যদি মানে একটা অসহিষ্ণু কোনো পরিবেশের সৃষ্টি হয়, যদি অনাকাঙ্ক্ষিত কোনো পরিবেশের সৃষ্টি হয়, যদিও আন্দোলনের কর্মসূচিগুলো কোনো মানে ইয়ে ইয়ে জ্বালাপোড়া কোনো আন্দোলন কর্মসূচি না, সাধারণ আন্দোলনের, শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচি দেওয়া আছে, তারপরেও, কারণ তারপরেও যদি যে কোনো আন্দোলনের মধ্যে যে কোনো সময় যে কোনো ধরনের রূপ গ্রহণ করতে পারে। রাজনৈতিক সরকারগুলো যদি এখন তো চাচ্ছে না যে কোনো কারণে যে কোনো ভাবে এই তাদের ক্ষমতা যাওয়াকে প্রলম্বিত করতে, যার ফলে এই সরকার যারা ক্ষমতা আছে এদের মধ্যে একটা পার্ট কিন্তু এই রাজনৈতিক দলগুলো লেজুর ভিত্তি করে, এবং তারা এই রাজনৈতিক দলগুলোকে উস্কে দিবে
যে আপনাদের এই নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে এরা আসছে, হয়তোবা আমার ধারণা ভুল হতে পারে, হয়তোবা তখন কিন্তু রাজনৈতিক দলগুলো সরাসরি প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে সামনে। রাজনৈতিক দলগুলো সরাসরি তখন মাঠে নামবে এই আন্দোলনকে প্রতিহত করার জন্য। তারা বিভিন্ন উপায়ে আন্দোলনকে প্রতিহত করতে চাইবে। এমনও হতে পারে মব ভায়োলেন্সও হতে পারে, এমনও হতে পারে যে সেই রাজনৈতিক দলগুলো আরো অন্যান্য উপায় গ্রহণ করতে পারে এই আন্দোলনগুলোকে মানে আন্দোলনের গতিপ্রকৃতি থামানোর জন্য। এই জন্যই বলতেছি যে সরকার চাচ্ছে না, বা সরকার একটি অংশ চাচ্ছে না যে পে স্কেলটা বাস্তবায়ন হোক, আর সেইভাবে আর তারপর যার কারণে এটা বাস্তবায়ন হচ্ছে না। একটি অংশ হয়তো চাচ্ছে, যার কারণে এটা বাস্তবায়নের জন্য বাস্তবায়ন কমিটি গঠন করে দেওয়া হয়েছে, রিপোর্টটা প্রকাশ করা হয়েছে তাদের চাপে। কিন্তু একটি অংশ, ওই যে বললাম, যারা এই রাজনৈতিক দলগুলোর আপকামিং যে রাজনৈতিক দলগুলো ক্ষমতা আসতে পারে, বা রাজনৈতিক দলগুলো আপকামিং রাজনৈতিক দলগুলোর যারা লেজুবৃত্তি করার একটা অংশ কিন্তু সরকার মধ্যে বিদ্যমান, তারা চাচ্ছে না এটা এইভাবে সোজা রাস্তা হোক, যার কারণে এটা হচ্ছে না। যেটা বলতেছিলাম, আন্দোলন আসলে এই আন্দোলন করতে করতে সময়ও দরকার, সেই সময়টা তো হাতে নেই আমাদের। যার কারণে আমি যেটা বলতে চাই, আসলে আন্দোলন সর্বশক্তি দিয়ে আন্দোলনে না যে আসলে ডিপ্লোম্যাটিক পুরো ওয়ে বের করা যায় কিনা। আমি এর আগে আমার কথাগুলোতে বলেছিলাম যে ডিপ্লোম্যাটিক কোনো আনসার খোঁজার চেষ্টা করা যায় কিনা। দেখেন, এই সরকারের হাতে আসলে বাস্তবায়ন করার মতো সময় কিন্তু নাই। এখন যদি কোনো মিরাকেল ঘটে বা প্রধান উপদেষ্টা তার এক্সট্রা পাওয়ারে কিছু করে, এটা এছাড়া সাধারণত এই সরকারের হাতে যে সময় আছে, এই সময়ের মধ্যে পেজ বাস্তবায়ন আসলে অসম্ভব একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে যে ডিপ্লোম্যাটিক ওইটা নিয়ে কাজ করা যেতে পারে, রাজনৈতিক দলগুলোর সাথে, বড় রাজনৈতিক দলগুলো বিশেষ করে যারা ক্ষমতায় আসতে পারে বা আসার সম্ভাবনা আছে। কারণ আমাদের দেশে এখন যে আগামী যে ইলেকশনটা হচ্ছে, এটা দুইটা জোটের মধ্যেই যে কোনো একটা জোট ক্ষমতায় যাবে। তো তাদের উভয়ের সাথেই যদি ডিপ্লোমেসি নিয়ে কাজ করা যায়, কূটনৈতিকভাবে আলোচনা করে, যে তাদের ওই যে কদিনে বলছিলাম যে তাদের নির্বাচনী ইশতেহারে যদি বিষয়টা যোগ করানো যায়, তাহলে একটি রাস্তা বেরোনোর সম্ভাবনা আছে। এছাড়া নচেত এই পে স্কেলটা অনেক প্রলম্বিত হয়ে যাবে। যে আন্দোলনগুলো আপনারা করতে যাচ্ছেন, মানে সামনে আছে, এই আন্দোলন করে আসলে খুব একটা লাভবান হওয়ার সম্ভাবনা আমি দেখি না, যদি মিরাকেল কিছু না ঘটে। আর এবং এটা কিন্তু বড় ধরনের ডিজাস্টারও হতেও পারে। যে বললাম, মব ভায়োলেন্সের কথা বললাম, রাজনৈতিক দলগুলো তাদের ক্ষমতা প্রলম্বিত হতে দেখলে তখন কিন্তু তারা তাদের বিভিন্নভাবে এই আন্দোলনকে দমন পীড়ন করতে কিন্তু মব ভায়োলেন্সের আশ্রয় নিতেই পারে। সরকার কিন্তু তখন ভূমিকা পালন করবে, বা সরকার একটা অংশ ভূমিকা পালন করবে, এবং অন্য অংশগুলোকে চাপ দিয়ে এই আন্দোলনগুলোকে অন্য খাতে দেখানোর চেষ্টা করবে। তখন বিষয়গুলো আরো খারাপই হবে। কারণ ভাই, আমাদের দেশের রাজনৈতিক দলগুলো ক্ষমতার সাথে কিছু বোঝে না, ক্ষমতার জন্য তারা অনেক কিছুই করতে পারে। তো এই জন্যে আমি বিশ্বাস করি, বা আমার মত, যে এই ধরনের, আমি আসলে এখন যে সময়টা আছে, এই সময় বাকি যে সময়টা আছে সরকারের হাতে, এই সময়টা আসলে আন্দোলনের জন্য উপযুক্ত সময় না। আন্দোলনের একটা গতি প্রকৃতি বের করতে, গতি প্রকৃতি বা আন্দোলনের ধারা প্রবাহিত করতে গেলে বেশ কিছু সময় দরকার, আলোচনা করতে সময় দরকার। যে সময়টুকু আছে, এই সময়ের মধ্যে আন্দোলন করে, আলোচনা করে ওইটা সফল করার মতো সময় আর নেই। এই জন্য বলতেছি যে আন্দোলনের, আপনারা যারা আন্দোলন করতে চাচ্ছে, তারা আরো আগে থেকে এই বিষয়গুলো নিয়ে ভাবা লাগতো। এখন 11th আওয়ারে এসে এটা ভাবার, আন্দোলনের জন্য কর্মসূচি বের করা, আন্দোলনের জন্য সময় বের করা সময় হাতে নেই সরকারের। এই জন্যে যে বিষয়টা করতে, যে ডিপ্লোম্যাটিক ওয়ে, কূটনৈতিক ওয়েতে আলাপ আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সাথে, এই সরকারের সাথে আলাপ আলোচনা করেও একটা লাভ নেই আমি মনে করি আমি আবার বলতেছি, এই সরকারের সাথে পে স্কেল নিয়ে আলাপ আলোচনা করে আর কোনো লাভ নেই। এখন আলাপ আলোচনা করতে হলে আপকামিং যে রাজনৈতিক দল ক্ষমতা আসতে পারে, বা বড় রাজনৈতিক দলগুলোর সাথে এখানতে বসে তাদের সাথে মত বিনিময় করে, তাদের মনোভাবটা বুঝে সেই মতো কাজগুলো করার চেষ্টা করে, বা তাদেরকে নির্বাচনী ইশতেহার যদি বিষয়টা সংযুক্ত করা যায়, তাহলে কিন্তু আমাদের জন্য বিষয়টা সোজা হয়।
তো আমার এই কথাগুলো যারা এটা নিয়ে কাজ করতেছেন, যারা আন্দোলনের রাস্তা বের করতেছেন, আন্দোলনের কর্মসূচি দিচ্ছেন, তাদের কানে পৌঁছাবে কিনা আমি জানি না। তবে যদি পোষায় তো বিষয়গুলো একটু নিয়ে ভাববেন, ভেবেচিন্তে পরবর্তী পদক্ষেপ নেবেন, এটাই আশা করি। তো আজকে আর কথা বাড়াবো না। যদি কথাগুলো ভালো লাগে, মনোযোগ দিয়ে শুনে সেই মতো কাজ করার চেষ্টা করলেও করতে পারেন। তো আজকের মতো এখানেই কথাগুলো শেষ করতেছি। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।